গৌরী আমার গবর সেই নদের চাঁদ কার খানে যেমন সেই আমার গৌরী আমার গৌরী গৌরী আমার গৌরী আমার জয় জয় কলরব আরে নদী আনগরে রে জয় জয় কলরব আজ জনমল ইলগরে সচির উদরে ওই না জানামল বিলগরে সচি রাজুদারে আজ জনমল ইলগরে গৌরী হরি আমার পতিতি বাবনে দয়াল হরি যাবা ওই না সতী রাজুদারে উদারে জয় জয় কলরব আমার গোরা জনম নীল গোরা জনমে নীলা গোরা জনম নীল গোরা জনমে নীলা সচি গর্ভ সিন্ধু মাঝে গোরা জনম নীল রাজুদার মাঝে গোরা জনমে নীলা সচি গর্ভ সিন্ধু মাঝে গোরা জনম নীল মাঝে বড় জনম নিল সচি গর্ভ সিন্ধু মাঝে জয় গৌর হরি হরি বল সিন্ধু মাঝে বড় জনম নিল ওই সতী রাজুদার মাঝে জনম নিল ওই সতী রাজুদার মাঝে আজ গোরা জনমে নীলা শ্রীধাম নবদ্বীপে বাবা সচি ঠাকুরানীর গর্ভে গৌর সুন্দর আমার আবির্ভাব হল। তাই তো সকল নবদ্বীপবাসী আজ আনন্দ হয়ে কি করছেন জানেন? আজ খোলো করো তালের মাঝে আজ খোল কর তালে মাঝে আজ খোলো করো তালের মাঝে আরি খোলো করো তালের মাঝে সবে বলে হরি আজ খোল কর তাল মাঝে আজি বলে তারা আজ নগরে নগরে বাজে আজ করতালার খোল ওই না নগরে না গরে বাজে
হরিবাসরে বাবা সর্বপ্রথম ধ্বনিত হলো গৌর হরিবোল, উঠিল আনন্দের রোল। হরি বল হরি বল। কিন্তু মাগো একজন কি বলছেন জানেন? একজন বলছেন কেন কেন আমি এলাম, কি জ্বালা কি যন্ত্রণা ভোগ করতে আমি এলাম। আর এমন একটা কালে আমি এলাম যে কালটার নাম হলো বাবা এই কলি কাল। এমন একটা জায়গায় আমি এলাম, এমন একটা জায়গায় এসে আমি আমার পূর্ণতাকে প্রকাশ করলাম, যে জায়গাটার নাম হলো বাবা শান্তিপুর। কি জ্বালা কি যন্ত্রণা ভোগ করতে আমি এলাম। বেশ বেশ তো ছিলাম, ছাই ভস্য মেখে ধুলাই গড়াগড়ি যাচ্ছিলাম, গাঁজা ভাত খেয়ে ওই শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছি। এই কথাগুলো কে বললেন জানেন বাবা? এই কথাগুলো বললেন আমার ভোলানাথ মহেশ্বর। বলছেন এমন একটা জায়গায় এসে আমি আমার পূর্ণতাকে প্রকাশ করলাম, যে জায়গাটার নাম হলো বাবা এই শান্তিপুর। শান্তিপুরে এসে বলে এই নদীয়ায় কে, এই নবদ্বীপে কে? একজন বাবা দর্প করে বলছেন আমি হলাম কলি কাল। আচ্ছা তোমার তো রাগ কিসের? তোমার হাসিতে একটা মিষ্টতা নেই কেন? আর তোমার কর্মই বাকি। বলে আমার কর্ম হলো সকলকে আমার মতো করে গড়ে তোলা। আর আমার রাগ না আছে, রাগ না আছে, অনুরাগ না আছে আমার বিরূপ। আচ্ছা বলো তো ভগবান এই কলিকালে আমাকে সৃষ্টি করলেন কেন? এই কলিকালে সকলে ঈশ্বরের নাম নেবে, পুজো সেবা করবে, আর অনাদির আদি গোবিন্দ তাদের সর্বকালের পাপ তাপকে হরণ করে নেবে। আর আমি যখন এই কলিকাল হয়ে জন্ম নিলাম, তখন আমার রাজত্বে যারাই জন্ম নেবে তাদের সকলকে আমি আমার মতো করে গড়ে তুলব। এই কথা শুনে বাবা আমার ভোলানাথ মহেশ্বর আজকে বলছেন গো, আমার ভোলানাথ মহেশ্বর বলছেন তবে আমি যাই, এই তোমার রাজত্বে আমাকে আর জন্ম নিতে হবে না। এটা সত্য যুগ নয়, এটা ত্রেতা যুগ নয়, এটা দাপর যুগ নয়, এটা হলো কলি কাল। তোমার কালের এমন জ্বালা, যে জ্বালায় কলির জীব ছটফট করছে, কেউ কি নেই তাদের রক্ষা করতে? বলেন আছেন, একজন আছেন তাদের রক্ষা করতে। এই কলিকালের সঙ্গে লড়াই করতে হলে আমি একা এলে হবে না। এই কলিকালের সঙ্গে লড়াই করতে হলে আরো শক্তির প্রয়োজন আছে, তাকে আনায়ন করতে হবে। এই বলে ভোলানাথ মহেশ্বর আমারা ছুটতে ছুটতে চলে যাচ্ছেন বাবা সমুদ্রের তীরে। হাজার হাজার বছর তপস্যা করতে লাগলেন। হাজার হাজার বছর তপস্যা করার পর দর্শন দিলেন বিষ্ণু। বিষ্ণু বললেন এসো, তুমি হর আর আমি ধরি, এই দুই দেহ এক দেহ ধরি। আর এই দেহটাই কলিকালে জন্মগ্রহণ করে বলে উঠে হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে
নদে জন্মগ্রহণ করলেন বাবা ভোলানাথ, নাম হলো অদ্বৈত আচার্য। হরি বল হরি বল। আজ কলিকালের সঙ্গে লড়াই করবেন বলে সার করলেন চোখের জল, গঙ্গা জল, তুলসী পত্র দিয়ে আজ আমার প্রভুকে ডাকছেন। আমি জানি জানি ঠাকুর তুমি আসবে, অসুর নিধন করতে তুমি আসবে, পাষণ্ডদের দমন করতে তুমি আসবে। তুমি না এলে এই কলির জীব এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারছে না ঠাকুর, তুমি এসো, কলির জীবের জ্বালায় এসো, যন্ত্রণায় এসো, রোগে এসো, শোকে এসো, নির্মূল করে দাও এদের শোকতাপ, শুদ্ধ করে দাও এদের হৃদয়, তোমার নামের পূর্ণতাকে তুমি প্রকাশ করো। হরি বল হরি বল। তোমাকে ডাকলে তুমি না এসে থাকতে পারো না, তার প্রমাণ তুমি গীতায় নিজেই দিয়েছো। যে যথাম প্রবদন্তে স্তন্দৈব ভজাম্যহ, যে ভক্ত আমাকে যেমন ভাবে ডাকে তার কাছে আমি তেমন ভাবে যাই। এই কথা আমি পুরাণে শুনেছি ঠাকুর, আমি পুরাণে শুনেছি। তাই তো আজ অদ্বৈত আচার্য বাবা আমার প্রভুকে ডাকছেন গঙ্গার জলে দাঁড়িয়ে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তিনি আমার দয়াল ঠাকুর,
বৈকুণ্ঠের অধীশ্বর। আজ বৈকুণ্ঠের সিংহাসন ত্যাগ করে নেমে এলেন শ্রীধাম নবদ্বীপে। তাই তো আমার বৈষ্ণব কবি আজকে বলছেন, সে যে নামে 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 আরে নামে 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 গোলোকে ছেড়ে ভূলোকে নামে 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 যেতে বলি নাই বটে নামে 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 গোলোকে ছেড়ে ভূলোকে নামে 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 যেতে বলি নাই বটে নামে 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 শ্রীধাম নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রূপে আজ অবতরী হয়ে এলেন। তাই তো আমার বৈষ্ণব কবি বললেন, জয় জয় কলরব নদিয়া নগরে। আর তিথিটি কেমন ছিল বাবা? ফাল্গুন মাস, পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি। এ মনুষ্যই আমার জন্ম নিল গড়া গুণমণি। তাই তো সকল নবদ্বীপবাসী বাবা আনন্দ হয়ে আমার গৌর সুন্দরের গুণগান গাইছে। কেমন ভাবে? আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে এলো রে এই সোনার নদিয়া, বাবারা হলে তুলবেন। শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া, হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, হরি বল হরি বল। উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়, আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, পুরো ডুবু ডুবু নদে আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ভেসিয়া বাঁধ ভাগিয়া লাগলো গোড়ার গায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আজ বাসুদেব ঘোষে কহে, ঘোষ কাজে বড় এ বিলা পাড়ায় বিলাস, আজ জনম অষ্টমী লীলা করিল প্রকাশ। করিলা সময় কম, ভজন কম, ভজন কম। সত্যি আবার ভক্ত মণ্ডলী
এবং ভক্তিমতী মায়েরা, সময় অতি অল্প না। এতক্ষণ আমরা ছিলাম বাবা নবদ্বীপ লীলায়। এবারে চলুন সকলে মিলে আমরা চলে যাব আজ মধুর বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে গেলে বাবা শ্রীমতী রাধারানীর নাম গাইতে হয়, তাই তো? তাহলে চলুন আজ আমরা সকলে মিলে রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে প্রবেশ করি। হরি বল, হরি বল। রাধা 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 বল, ওরে মন যাবি যদি মধুর বৃন্দাবন। রাধা 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 বল, যাবি যদি মধুর বৃন্দাবন। রাধা 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 বল, হরি বল, হরি বল, রাধে রাধে। যদি মধুর বৃন্দাবন। রাধা 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 বল, যাবি যদি মধুর বৃন্দাবন। এই যে মা, ওই বৃন্দাবনের লতায় পাতায় কি বলে গো? বৃন্দাবনের লতা পাতা বলে সবাই রাধা রাধা। ওই বৃন্দাবনে লতায় পাতায় সবাই বলে রাধার নাম। বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধা রাধা। হরি বৃন্দাবনের লতায় পাতায় সবাই বলে রাধা রাধা। রাধা 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 বল, ওরে মন যাবি যদি মধুর বৃন্দাবন। রাধা 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 বল, যাবে যদি মধুর বৃন্দাবন। রাধা রাধা বল, ওরে মন যাবি যদি মধুর বৃন্দাবন। রাধা 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 বল, যাবে যদি মধুর বৃন্দাবন। এ রাধারানী দুটি অক্ষর, তাই তো গো? আর এই দুটি অক্ষরে কি হয় গো? রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধার, এই রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। এই রাধা নামে দুই অক্ষরে জানি কত সুধা ঝরে। রাধা 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 বল, যাবি যদি মধুর বৃন্দাবন। এই রাধা 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 বল, যাবে যদি মধুর বৃন্দাবন। রাধা 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 বল, ওরে মন যাবি যদি মধুর বৃন্দাবন। যাবি যদি মধুর বৃন্দাবন। রাধা 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 বল, রাধা 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 বল, যাবি যদি মধুর বৃন্দাবন। শ্রদ্ধেয় গৌরভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আসুন আজ লীলায় প্রবেশ করি। লীলায় প্রবেশ করে সর্বপ্রথমে জানাতে চাই বাবা, আমার মাতা পিতার চরণে আমার শতকোটি প্রণাম। মাগো, বিশেষ কিছু কথা বলার মতো বাবা আমার কাছে সময় নেই, তাই এই লীলা বর্ণনা করার সঙ্গে আমি অনেক ভুল ত্রুটি করে থাকবো। সেই ভুলকে দূরে সরিয়ে দিয়ে নিজ সমকন্যা অথবা ভগিনী জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন। আসুন লীলায় প্রবেশ করি। আর যে লীলাটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, এই লীলাটি হলো আমার শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। হরি বল, হরি বল। আর যে আনন্দ নবদ্বীপে বাবা, সেই আনন্দ মথুরায়, সেই আনন্দ মধুপুরে। মথুরাবাসীর জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, আর থাকবেই না বা কেন? কারণ যে দেশের প্রজারা বাবা ঈশ্বর চর্চা করতে চান, সেই দেশে তবে তবে এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। তাই তো শান্তি ছিল না মথুরাবাসীর মনে। কেন? আমাদের রাজা,
আমাদের রাজা ঈশ্বর ভক্তির মই মুখ, কখনো ঈশ্বরের পুজো এবং সেবা করতে দেন না। তাই তো বাবা শান্তি ছিল না মথুরাবাসীর মনে। এমন কি গো, শান্তি ছিল না মথুরার অধীশ্বর ওই মহারাজ কংসের মনে। আর থাকার কথাও নয় গো, থাকবেই বা কেন? কারণ যিনি অপরকে ভালোবাসেন না, তিনি অপরের ভালোবাসা পাবেন কি করে? বল হরি বল। যিনি অপরকে শ্রদ্ধা করেন না, তিনি অপরের শ্রদ্ধা পাবেন কি করে? তাই তো শান্তি ছিল না মথুরার অধীশ্বর মহারাজ কংসের মনে। আজ মহারাজ কংস মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, আজ এমন একটা কিছু করে আমায় দেখাতে হবে, যা করলে সকল প্রজার মন আমার প্রতি ভক্তিতে বিশ্বাসে ভরে ওঠে। তাহলে আমি কি করব? রাতারাতি ভগবানের ভক্ত হয়ে যাব? না না না, তাতে এরা আমায় কেউ বিশ্বাস করবে না। তাহলে আমি কি করব? আর সিদ্ধান্ত নিচ্ছেন বাবা মহারাজ কংস। মনে মনে ভাবছেন, এই বৃন্দাবনের মাঝে পরম বৈষ্ণব কে আছে, তাকে খুঁজে বের কর। সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন বাবা নামাচার্য বসুদেবকে। হরি বল হরি বল। যেহেতু রাজ আজ্ঞা গো, রাজ আদেশ, এবার মহারাজ কংস আজ কি করছেন না, তার একমাত্র ভগিনী ওই নামাচার্য বসুদেবের সঙ্গে বাবা বিবাহর আয়োজন। একটি কুমারী কন্যা দান করার সঙ্গে সঙ্গে আরো কত না যৌতুক দান করলেন। এইগুলো সব বললেন। দান করার সঙ্গে সঙ্গে আরো কত না যৌতুক দান করলেন। এগুলো সব উল্লেখ আছে এবং প্রমাণও রয়েছে। আজ এত করে মহারাজ কংসের মন শান্ত হলো না। আজ এবার কি করলেন না, একটা সপ্ত ঘোড়ার রথ, সেই রথে বসিয়েছেন আজ দেবকী এবং বসুদেবকে। আর সেই রথের সারথি হয়েছেন আজ মহারাজ কংস নিজে। সারা নগরে নগরে রথ পরিচালনা করছেন। আর সারা মথুরাবাসী বাবা যে দেখছেন সেই জয়ধ্বনি দিচ্ছেন, জয় মহারাজ কংস কি জয়, জয় মহারাজ কংস কি জয়, জয় মহারাজ কংস কি জয়। আনন্দে আত্মহারা হয়ে উঠলেন মহারাজ কংস। কিন্তু ভক্তমণ্ডলী, একটা কথা বলতে আমার প্রথমে ভুল হয়ে যাচ্ছে বাবা, যে চালাকির দ্বারাই কোনো মহৎ কার্য সিদ্ধি করা যায় না গো। তার প্রমাণ দেখুন, তার প্রমাণ আজ মহারাজ কংস নিজে। নগরে নগরে রথ পরিচালনা করতে করতে সারা মথুরাবাসী জয়ধ্বনি দিচ্ছেন। আর একজন মথুরাবাসী অপরজনকে ডেকে বলছেন, ওগো সকলে তোমরা চেয়ে দেখো, চেয়ে দেখো, আজ আমাদের মহারাজ যেমন রাতারাতি ভগবানের ভক্ত হয়ে গেছেন। আর তিনি যদি ভক্তই না হবেন, তিনি যদি বাবা ভক্তকে ভালোই না বাসবেন, তাহলে তার একমাত্র ভগিনী দেবকীর ওই নামাচার্য বসুদেবের সঙ্গে বিবাহ দিবেন কেন? এইভাবে আজ সারা মথুরাবাসী বাবা জয়ধ্বনি দিচ্ছে। আনন্দে আত্মহারা হয়ে উঠলেন মহারাজ কংস। বলছেন, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই, আর সারা মথুরাপুরে আমার জয়ধ্বনি বেজে উঠেছে। কিন্তু ভক্তমণ্ডলী, আমি
প্রথমেই বলেছিলাম যে চালাকির দ্বারাই কোনো মহৎ কার্য সিদ্ধি করা যায় না। হরিবল হরিবল। আজ রথ পরিচালনা করতে করতে মহারাজ কংসের এতই জল পিপাসা পেয়েছে যে আর রথ পরিচালনা করতে পারছেন না। রথ থেকে নেমে জল পান করতে চলে যাচ্ছে। জল পান করবেন কি? কে যেন মহারাজ কংসের নাম ধরে ডাকছে, কংস কংস। কে? কে? আমার নাম উচ্চারণ করিস? আমি হলাম মথুরার অধীশ্বর মহারাজ কংস। তুই আমার নাম উচ্চারণ করিস? বলে কংস, আমি হলাম নিয়তি, আমি নিয়তি কংস। বলে তুই নিয়তি? তোর ওই আসরিক দেহটা যদি আমি দেখতে পেতাম, আমার এই ঘরে লক্ষ্য দিয়ে তোর দেহটা আমি টুকরো টুকরো করে ফেলতাম। কি জন্যে তুই এখানে এসেছিস? দেখছিস না সারা মথুরাপুরে আমার জয়ের ধ্বনি বেজে উঠেছে? তাতে কি তোর হিংসা হচ্ছে নিয়তি? বলে না না কংস, না, তোমার আনন্দ দেখে আমার হিংসা হচ্ছে না। বলি কংস, যে আনন্দ করে তুমি তোমার একমাত্র ভগিনীর দেবকী বিবাহ দিলে নামাচার্য বসুদেবের সঙ্গে, এমনকি যে আনন্দ করে তুমি রথের সারথি পর্যন্ত হয়েছ, কিন্তু কংস এই কথা কি তুমি জানো? কংস কি বলতে চাস? তুই কি বলতে চাস? বলে শুনো শুনো কংস, শুনো। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ, যাহার শুনো কংস, শুনো, তোমার আনন্দের হাট ভেঙে যাবে, আনন্দে ভার ভেঙে যাবে, তোমার আনন্দের হাট ভেঙে যাবে, আনন্দের হাট ভেঙে যাবে, নিরানন্দে পরিণত হবে, তোমার আনন্দের হাট
যে আমার আনন্দের হাট ভেঙে দিতে পারে? মিথ্যে কথা বলবি না নিয়তি, মিথ্যে কথা বলবি না, যা বলবি তা সব সত্যি কথা বল। বলে কংস, আমি মিথ্যে কথা বলি না কংস, আমি হলাম নিয়তি। বলে কংস, যে আনন্দ করে তুমি তোমার একমাত্র ভগিনীর বিবাহ দিলে নামাচার্য বসুদেবের সঙ্গে, এমনকি যার রথের সারথি পর্যন্ত হয়েছে, কিন্তু কংস তুমি শুনো, কংস শুনো, তার কারণেই একদিন তোমার কি হবে। ওই তার অষ্টম গর্ভের অষ্টম সন্তান, গর্ভের অষ্টম সন্তান, অষ্টম গর্ভের অষ্টম সন্তান, আপনি বোধিবে আসি কংস, আপনি বোধিবে আসি। তোরে কিভাবে কংস জানো? তোমার সব অংশে নিধন করে দেবে, বংশে নিধান মরে নেবে। সব অংশে নিধন করে দেবে, সে বাটি দিতে রাখবে না হে, সব অংশে নিধন করে দেবে। বংশে নিধান করে নেবে। আজ এই বলে অন্তর্ধান হয়ে গেলেন বাবা নিয়তি। মহারাজ বংশের আর জল পান করা হলো না। আর জল পান করবেন কি? ছুটতে ছুটতে আসছেন দেবকীর রথের সামনে। দেবকী, দেবকী, যে আনন্দ করে আমি তোমার বিবাহ দিলাম, এমনকি যে আনন্দ করে আমি তোমার রথের সারথি পর্যন্ত হলাম, কিন্তু তুমি হচ্ছ আমার মৃত্যুর কারণ। তোমার অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার হবে মৃত্যু, এই আমার নিয়তি জানিয়ে দিয়ে গেল। তাই আমি বেঁচে থাকতে আমার মৃত্যুর কারণকে আমি বাঁচিয়ে রাখতে পারি না। এই মুহূর্তে আমি তোমায় হত্যা করে ফেলবো। আজ দেবকীর চুলের মুঠি ধরে বাবা টানতে টানতে নামাচ্ছেন রথ থেকে। কিন্তু মাগো, বাধা দিচ্ছেন কে? না বসুদেব। আজ বসুদেব কি বলছেন? মহারাজ, তুমি না মথুরার অধীশ্বর, মহারাজ কংস, তুমি তুমি তো চাইলে কোনো রাজার সঙ্গে তোমার একমাত্র ভগিনীর বিবাহ দিতে পারতে, কিন্তু তুমি তা দাওনি কেন? আমার সততা, আমার নিষ্ঠা, আমার ভক্তি দেখে তুমি তোমার একমাত্র ভগিনীকে আমার হাতে তুলে দিয়েছো। বেশ, তবে যদি তাই হয়, তাহলে আমি তোমায় কথা দিলাম, দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে যদি হয়ে থাকে তোমার মৃত্যু, তাহলে আমি তোমায় কথা দিলাম যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। তবু তুমি দেবকীকে হত্যা করো না মহারাজ, তুমি দেবকীকে হত্যা করো না। মহারাজ কংস বলছেন, আমি জানি, আমি জানি বসুদেব, এই তোমার সততা, তোমার নিষ্ঠা, তোমার ভক্তি দেখেই তো আমি আমার একমাত্র ভগিনীকে তোমার হাতে তুলে দিয়েছি। আর এই যে তুমি আজ আমায় বলেছো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে আমার হাতে তুলে দেবে, তা তুমি দেবে, এই বিশ্বাস আমার আছে। কিন্তু বসুদেব, আজ নিয়তি যেমন আমায় জানিয়ে দিয়ে গেছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার হবে মৃত্যু, তেমনি যদি তাকেও জানিয়ে দেয়, তাহলে আমি বুঝবো কেমন করে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কোনটা? বসুদেব বলছেন, বেশ, তাহলে আমি তোমায় কথা দিলাম যে দেবকীর পঞ্চম গর্ভ থেকে অষ্টম গর্ভের সন্তান পর্যন্ত আমি তোমার হাতে তুলে দেব। তবু তুমি দেবকীকে হত্যা করো না মহারাজ, কারণ নারী হত্যা করা মহাপাপ। নারী হত্যা করে তুমি নতুন করে আর তোমার পাপকে বাড়িয়ে নিও না মহারাজ, তুমি নতুন করে তোমার পাপকে বাড়িয়ে নিও না। মহারাজ কংস বলছেন, না না বসুদেব, না,
আমি বেঁচে থাকতে আমার মৃত্যুর কারণকে আমি বাঁচিয়ে রাখতে পারি না। এই মুহূর্তে আমি দেবকীকে হত্যা করে ফেলবো। আজ বসুদেব বলছেন বেশ, তাহলে তাহলে মহারাজ তোমার ওই অন্ধকার কারাগারে দেবকীকে আর আমাকে হাতে পায়ে শিকল বেঁধে তোমার অন্ধকার কারাগারে বন্ধ করে রেখো। তবু তুমি দেবকীকে হত্যা করো না মহারাজ, দেবকীকে হত্যা করো না, কারণ নারী হত্যা করা মহাপাপ। তাই তো আজ মহারাজ কি করলেন, রথ ফিরিয়ে এলেন বাবা রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে ফিরে এসে সকল প্রহরীদের আদেশ দিচ্ছেন, প্রহরী যাও দেবকী আর বসুদেবের হাতে পায়ে শিকল বেঁধে অন্ধকার কারাগারে বন্ধ করে দাও। আজ দেবকী এবং বসুদেব বাবা ওই অন্ধকার কারাগারে বন্ধ হয়ে গেল। দেবকী তার স্বামীর কাছে করজোর করে বিনয় করে বলছিল, ওগো স্বামী, এ কি হলো, এ কি হলো স্বামী? ফুলসজ্জার ঘরে প্রবেশ করব, আলোয় আলোকিত হয়ে থাকবে, ফুলে ফুলে সুগন্ধে ভরে উঠবে, তা নয় স্বামী। আজ দুর্গন্ধময় অন্ধকার কারাগারে বন্ধ হতে হলো স্বামী। এই কি বিধির বিধান স্বামী? সান্ত্বনা দিয়ে বাবা বসুদেব বলছেন, দেবকী এখন আর কেঁদে কি হবে দেবকী? এটাই হয়তো বিধির বিধান, এটাই হয়তো বিধি আমাদের জন্য মঙ্গল করেছে। দেবকী এতদিন আমাদের প্রভুকে আমরা ভালো করে ডাকতে পারিনি দেবকী, এসো এসো দেবকী, এখন থেকে আমাদের প্রভুকে আমরা আরো ভালো করে ডাকবো, যে ডাকে ঈশ্বরের অন্তর কেঁপে উঠবে, যে চোখের জলে ঈশ্বরের চরণ ধুয়ে যাবে। এসো এসো দেবকী এসো। তাই তো আজ দেবকী এবং বসুদেব বাবা আমার প্রভুকে ডাকছেন। কেমন ভাবে? হরিনারায়ণ সীতা, হরিনারায়ণ সীতা, হরিনারায়ণ সীতা, হরিনারায়ণ সীতা, হরিনারায়ণ সীতা, হরিনারায়ণ সীতা, হরিনারায়ণ নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা ক্ষয়া, নারায়ণ পরা বেদনা, আজ অন্ধকার কারাগারে বন্ধ হয়ে গেলেন বাবা দেবকী এবং বসুদেব। অর্ধ আহারে অনিদ্রা, অন্ধকার কারাগারে বাবা বন্ধ হয়ে গেল দেবকী এবং বসুদেব। অর্ধ আহারে অনিদ্রায় জীবন যাপন করছেন দেবকী। তখন দেবকী আজ মনে মনে ভাবছেন, আহারে এই পৃথিবীতে কি কেউ কারো নয়, এই পৃথিবীতে কেউ নিজের নয়। তাই তো দেবকী আজ মনে মনে গাইছেন, কি বলছেন, কেউ তো কারো নয়,
জানি গো দয়াময় সংসারে মিছে হলো সার এ ভব সাগরে আমি একা ঘরে কে আমার আপন হবে বল দয়াল কে আমার আপন হবে আজ এইভাবে দেবকী চোখের জলে বুক ভাসিয়ে আমার প্রভুকে ডাকছে। ডাকতে ডাকতে বাবা দেবকীর বিবাহ হওয়া 1 বছর পার হয়ে গেল। 1 বছর পর দেবকী হলেন সন্তান সম্ভব। কিছুদিনের মধ্যে দেবকী প্রথম সন্তানের জন্ম দিলেন। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব কি করলেন? দেবকীর প্রথম সন্তানকে তুলে দিলেন মহারাজ কংসের হাতে। আজ মহারাজ কংস দেবকীর প্রথম সন্তানকে কোলে নিয়ে মনে মনে ভাবছেন, একে আমি হত্যা করব না, এ তো আমার আজ মহারাজ কংস দেবকীর প্রথম সন্তানকে কোলে নিয়ে মনে মনে ভাবছেন, একে আমি হত্যা করব, এ তো আমার শত্রু নয়, এ তো আমার ভাগ্নে, একে আমি হত্যা করব না। না, আজ মায়া জন্ম নিচ্ছে বাবা মহারাজ কংসের মনে। পরক্ষণে আবার ভাবছেন, না, এই দেবতাদের ছলাকলা কিছুই বোঝা যায় না, এরা বলে আর করে আরো। তাই বেশি মায়া না বাড়িয়ে একে আমি হত্যা করে ফেলি। তাই পাথরের মধ্যে বাবা আছে মেরে ফেললেন দেবকীর প্রথম সন্তান। দেবকীর প্রথম সন্তানের বাবা মৃত্যু হয়ে গেল। আজ দেবকী হলেন মৃত শোভা বা মৃত বৎসা। আর এই মৃত শোভা মায়েদের বাবা গর্ভে বছরের মধ্যে সন্তান জন্ম নেই। আচ্ছা ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, দেবকীকে যে আমি দেবকীকে মৃত শোভা বা মৃত বৎসা বললাম, তা কেন মা? সকল মায়েরা হয়তো বুঝতে পারলেন না। কি গো মা জানেন মৃত শোভা কাকে বলা হয়? না, যে মায়ের গর্ভের সন্তান বাবা জন্ম নেবার সঙ্গে সঙ্গে সন্তান মারা যায়, সেই মাকেই বলা হয় মৃত শোভা বা মৃত বৎসা। আর এই মৃত শোভা মায়েদের বাবা গর্ভে বছরের মধ্যে সন্তান জন্ম নেই। এটা আমার কথা নয় গো, এটা হলো বাবা শাস্ত্রের কথা। তাই কিছুদিনের মধ্যে দেবকী দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন। সেই প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব আজ মহারাজ কংসের হাতে তুলে দিলেন দেবকীর দ্বিতীয় সন্তানকে। আর সেই দ্বিতীয় সন্তানকে মহারাজ কংস পাথরের মধ্যে আছড়ে
আছড়ে মেরে ফেললেন। এইভাবে ছটি সন্তানের জন্ম দিলেন দেবকী। আর সেই 6টি সন্তানকে মহারাজ কংস হত্যা করে ফেলল। আচ্ছা ভক্তমণ্ডলী, এই যে 6টি সন্তানকে মহারাজ কংস হত্যা করলো তা কেন গো? আর এই 6টি সন্তান এরা বা মহারাজ কংসের হাতে মৃত্যুকে বরণই করে নিল বাবা কেন? না এরা কে জানো? এরা হলো বাবা সত্য যুগের কালনেমির পুত্র হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর। এরা হলো 2 ভাই, দৈত্যকুলের সম্রাট। আর ওই হিরণ্যাক্ষের পুত্র হলো কালনেমি, আর কালনেমির পুত্র হলো বাবা এই 6টি। এই 6টি সন্তান যখন জন্ম নিল, একটু বড় হওয়ার পর কারো কাছে কিছু না বলে চলে যায় ব্রহ্মার কাছে তপস্যা করার জন্য। কেন না? অপরাধ বর পাবার আশায়। এই কথা যখন হিরণ্যাক্ষের কর্ণে একদম শ্রবণ হলো, হিরণ্যাক্ষ ডেকে পাঠালেন সেই 6টি সন্তানকে, বলে শোন, তোরা হচ্ছিস আমার পুত্রের পুত্র, অর্থাৎ আমার নাতি। আমি হলাম তোদের দাদু। এই তোদের জন্যই তো দৈত্যকুল। আর এই দৈত্যকুলে জন্ম নিয়ে তোরা আমার কাছে কিছু না চেয়ে গিয়েছিস কিনা ব্রহ্মার কাছে আরাধনা করতে। এই অপরাধের জন্য আমি তোদের অভিশাপ দিলাম, তোরা অনন্তকাল ধরে নরকগামী হয়ে থাকবি। অভিশপ্ত হয়ে গেল বাবা সেই 6টি সন্তান। আজ আছাড় খেয়ে পড়লো দাদুর চরণে। একই করলে দাদু, একই করলে। আমরা তো জানতাম না দাদু যে দৈত্যকুলে জন্ম নিলে ব্রহ্মার কাছে আরাধনা করতে পাই না। আর এই অপরাধের জন্য তুমি আমাদের এমন অভিশাপ দিলে যে আমাদের জীবনটা বৃথা হয়ে গেল দাদু, আমাদের জীবনটা বৃথা হয়ে গেল। পরক্ষণে বাবা হিরণ্যাক্ষ মনে মনে ভাবছেন, এ আমি কি করলাম? সত্যি তো আমি এমন অভিশাপ দিলাম যে ওদের জীবনটা বৃথা হয়ে গেল। বলে শোন, তোরা উদ্ধার হয়ে যাবি। বলে আচ্ছা দাদু, কি করলে উদ্ধার হবো? দাদু আমরা কি করলে উদ্ধার হবো? বলে যেদিন তোদের পিতা তোদের পাথরের মধ্যে আছড়ে 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 মারবে, সেদিন হবে তোরা উদ্ধার। সেই সত্য যুগের কালনেমি হলো বাবা দাপর যুগে মহারাজ কংস। মহারাজ কংসের পিতার নাম হলো উগ্রসেন, মাতার নাম হলো জয়ন্তী। গ্রামীণ দত্তের ঔরসে হলো মহারাজ কংসের জন্ম। আর সেই 6টি সন্তান এক এক করে দেবকীর গর্ভে জন্ম নিল, আর মহারাজ কংস তাদের হত্যা করে ফেললো। সেই 6টি সন্তান বাবা আজ উদ্ধার হয়ে গেলেন। এবার 7ম গর্ভের সন্তান আজ হুঙ্কার দিয়ে বলে উঠছেন, আমি গিয়ে ওকে হত্যা করব, যে আমার মাতাকে আমার পিতাকে তো কষ্ট দেয়, অন্ধকার কারাগারে বন্ধ করে রাখে, আমি গিয়ে ওকে হত্যা করে ফেলব। কিন্তু বাধা দিলেন কে বাবা? না মা যোগমায়া। মা যোগমায়া বলছেন না, 7ম গর্ভের সন্তানের হাতে ওর মৃত্যু নয়, ওর মৃত্যু হবে 8ম গর্ভের সন্তানের হাতে। তাই তো 7ম গর্ভের সন্তানকে তুলে দিলেন বৃন্দাবনের রোহিণীর গর্ভে। বৃন্দাবনের মাটিতে জন্ম হলো, নাম হলো বাবা বলরাম। সেই 7ম গর্ভের সন্তানকে মহারাজ কংস না পেয়ে আরো কঠিনভাবে শাস্তি দিলেন দেবকী এবং বসুদেব। বলে যাও, ওদের হাতে পায়ে শিকল আরো ভালো করে বেঁধে দাও, বুকের মধ্যে বড় বড় পাথর চাপিয়ে দাও। এত কষ্ট, এত দুঃখ তারা আর সইতে পারছে না। তখন আজ দেবকী ডাকছেন, হে কৃপাময়, কৃপা করো, কৃপা করে উদ্ধার করো। ভক্তমণ্ডলী, অতি কষ্ট না পেলে আমার ভগবান কাউকে ধরা দেয় না গো। তাই তো আজ এত দুঃখ, এত কষ্ট তারা সইতে পারছে না। দেবকী বসুদেব চোখের জলে মুখ ভাসিয়ে আমার প্রভুকে ডাকছেন, তবু তিনি আসছেন না বাবা। কেন? কারণ আমার প্রভু নিজের মুখেই বলেছেন যে আমি 8ম গর্ভের সন্তান হয়ে জন্ম নেব। তাই তো এক এক করে যতদিন পর্যন্ত 7ম গর্ভ পার না হলো, ততদিন আমার প্রভু আসতে পারছিলেন। আজ ভক্তের কাতর আহ্বানে আমার গোলক বিহারী নারায়ণ আজ
ভক্তের সকল দুঃখ অবসান করার জন্য আজ মহারাজ কংসের কারাগারে নেমে। তাই তো এদিকে কি হলো, আজ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী যার পতি নারায়ণ আরে বঙ্গ ছাড়িয়া পতি যার পতি নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী বৈকুণ্ঠ ছাড়িয়া 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 লক্ষ্মী যার প্রতি নারায়ণ কংস কারাগারে আসি দিল দর্শন আর কংস কারাগারে আছে দিল দর্শন। কংস কারাগারে আসি দিল দর্শন ওইলা কংস কারাগারে আসি দিল দর্শন এলো রে আমার নারায়ণ এলো এলো রে আমার নারায়ণ এলো এলো রে আমার নারায়ণ এলো 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 রে আমার নারায়ণ এলো ওরে হাজি কোটি এলো রে আমার নারায়ণ ওই কংস কারাগারে আসি এলো রে আমার নারায়ণ এলো। ওই কংস কারাগারে আসি এলো রে আমার নারায়ণ এলো আরে কংস কারাগারে আছে এলো রে আমার নারায়ণ এলো আছে। এলো রে আমার নারায়ণ এলো কংস কারাগারে আছে। এলো রে আমার নারায়ণ এলো কংস কারাগারে আছে। এলো রে আমার নারায়ণ এলো কংস কারাগারে আছে। এলো রে আমার নারায়ণ এলো এলো রে আমার নারায়ণ এলো ভক্তের সকল দুঃখ অবসান করার লাগি বাবা ভগবান আমার মহারাজ কংসের কারাগারে আবির্ভাব হলেন। তাই তো স্বর্গ থেকে দেবতাগণ কি করছেন, আর স্বর্গ থেকে দেবতাগণ করছেন বাবা আজ শঙ্খ দুমি বাজে নাচে দেবগণ শঙ্খ বাজে দেবী নাচে দেবগণ শঙ্খ দুমি বাজে নাচে দেবগণ নাচে রে নাচে রে নাচে রে শঙ্খ দুমি বাজে নাচে দেবগণ তুমি বাজে নাচে দেবগণ। দশ দিগ সুমঙ্গল ভরিল ভুবন গো ভরিল ভুবন গো ভরিল ভুবন হরে হরের ভুবন হরে হরের ভুবন হরের ভুবন হরে বাজে ভগবান যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে মথুরা সে জন্ম নিল দৈব ইন্দ্রে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে মথুরাতে দেবী গণ পুষ্প বৃষ্টি করে গো পুষ্প
পুষ্প বৃষ্টি করে তৈল হরিতা দধি একত্র করিয়া আরে অভিষেক করে সবে জয় জয় দিয়া গো জয় জয় দিয়া গো জয় জয় দিয়া। আরে তৈল হরিদ্রা দতি কাগজ পুরিয়া গো পুরিয়া গো কাগজ পুরিয়া। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব গিরুদরে মথুরাতে দেবী গণ পুষ্প বৃষ্টি করে গো পুষ্প বৃষ্টি করে গো পুষ্প বৃষ্টি করে। মানে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে যোগ দৈব কি উদরে পুষ্প বৃষ্টি করে গো পুষ্প বৃষ্টি করে। ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী দশ দিগ সুমঙ্গল জয় জয় ধ্বনি গো জয় জয় ধ্বনি গো জয় জয় ধ্বনি। আর ভাদ্রয় সমিতি তিনি শিবনে জয় জয় ধ্বনি আমার জয় জয় ধ্বনি। আজ ভক্তের কাতর আহ্বানে বাবা বৈকুণ্ঠের গোলক বিহারী আমার গোলক ছেড়ে আজ কংসের কারাগারে আবির্ভাব হলেন। ভক্তের সকল দুঃখ অবসান করার জন্য কংসের কারাগারে নেমে এলেন আজ আমার ভগবান। দেবকী আজ সন্তানের জন্ম দিয়ে দেবকী হয়ে পড়লো বাবা। আর আমার হাতে সময় নেই মাগো, তাই এখানেই আমি আজ মিলন করে দিচ্ছি। আজ মায়ের কোলে মায়ের ছেলে মায়ের ছেলে আজ আনন্দে রহি আনন্দে রহিল প্রেমানন্দে ভক্ত জনে গৌর